প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের আম পান্নার রেসিপি তৈরি করে দেখাবো। প্রচন্ড গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত হলে কলিজা মন জুড়িয়ে যাবে। তো খুব সহজেই কিভাবে কাঁচা আমের আম পান্নার রেসিপি তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। নিয়েছি কাঁচা আম, এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি। তো কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত পানির মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার হিট মিডিয়ামে রেখে কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ফিরে আসবো কাঁচা আমগুলো সেদ্ধ হয়ে যাবার পর। তো আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আমের রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমগুলোকে একটু উল্টে পাল্টে দিব। তো আমগুলো কিন্তু এই যে দেখেন ফেটে গেছে, তার মানে আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আমগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি এই সেদ্ধ করা আমগুলোকে একটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। চুলার হিট হাই হিটে করে দিয়েছি। এখন আমগুলোর যে খোসা আছে এই খোসাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আমগুলো খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমগুলো সেদ্ধ হয়েছে, আর খোসার মধ্যে যে আমগুলো লেগে আছে এগুলো আমি চামচের সাহায্যে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা ওইভাবে আমগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন। তো এখন আমি আমের আঠিগুলোকে বের করে নিলাম। তো একটি হ্যান্ড ব্লেন্ডার জারের মধ্যে সেদ্ধ করে নেওয়া আমগুলো দিয়ে দিলাম। আমগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পুদিনা পাতা। এরপর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। দিয়ে দিব 1 চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এর মধ্যে সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন এই উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা এখানে কাঁচামরিচ অথবা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি কাঁচামরিচ ব্যবহার করিনি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে একটি গ্লাস নিয়েছি, গ্লাসের উপরের দিকটার মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে লেবুর রস দিয়ে দিবেন। এরপর এখানে লবণ এবং মরিচের মিশ্রণ গ্লাসের উপরের দিকে লাগিয়ে নিচ্ছি। লেবুর রস দেওয়ার ফলে কিন্তু গ্লাসের উপরের দিকে লবণ এবং মরিচ খুব ভালোভাবে লেগে গেল, দেখতে পাচ্ছেন। তো ব্লেন্ড করে নেওয়া আম দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিব, আপনারা চাইলে বরফ কুচি দিতে পারেন। তো আমি সরাসরি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে ডেকোরেশন করে দিলাম একটু লেবুর স্লাইস দিয়ে, আর মাঝখানে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার কলিজা ঠান্ডা করা আম পান্না। আপনারা এইভাবে কাঁচা আম দিয়ে আম পান্না তৈরি করে নিতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস আম পান্না খেলে কলিজা যেমন ঠান্ডা হয়ে যাবে। তো আপনারা চাইলে আম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় ফ্রিজ থেকে এই আম সেদ্ধ করা পিউরি বের করে আম পান্না তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।